অনেকে আন্ডা পেঁপে খেতে চায় না, কিন্তু পেঁপে কিন্তু শরীরের লাই অনেক ভালো। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন? আশা করি আনাইবাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আনুদাও ভালো আছি। যারা যারা অনার ফলো করা পেজটা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে থাকবেন। টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ইয়ানাই প্রথম দিন মাছ গিনতে ভালো মতন ধুইয়া দেয়া লইছিল, অনের হারে আবার হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতন মাইকা জিকা লইতেস। হাতের মধ্যে হলুদ লাগে গেলে আতার ভাল লাগে না, হাতের মধ্যে উঠতেছে না হলুদ গিনা লাগে ভালো মতন বাড়ির মধ্যে জাকা উলট পালট করে লইতেস। এবার আমি কয়ার মধ্যে দিয়ে দিছি তেল, তেল দিয়ে একান মাছ দিয়ে দিছি। মাছ তেল যেন গরম হয়েছে তখন একান করে মাছ দিয়ে দিতেছি। মাছ দিয়ে আবার ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে লমু। একটু লাসা দিয়ে দিলে তাহলে আর লাগে না, তো আইলে সুন্দর করে আগে একটু লাসা দিয়ে লইছি। লাসা দিয়ে লইলে আর লাগতো না নিচে দি। এবার আমি সুন্দর করে ভাজা করে লইছি, ফিট করে দোনো ফিট করে ভাজা করে লইছি। মাছ ভাজি করে না, রান্না তো মাছ ভাজি হারে না। মাছ ভাজি করতে কিন্তু এককারি সহজ, কোনো সময় লাগে না। দিয়ে দিছি কয়ার মধ্যে দিয়ে দিছি তেল, তেল দিয়ে পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়ে আবার ভালো মতো লাচা করতেছি। এবার আমি দিয়ে দিছি মরিচ দিয়ে আবার ভালো মতো লাচা করতে হবে। লাচা কোনো মতো থামা যেত না। দিয়ে দিছি রসুন বাটা দিয়ে লাচা করতেছি। আর দিয়ে দিব হলদের গুঁই। এবার আই পরিমাণ গলদের গুঁই দিয়ে দেওয়ার আর আবার ভালো মতো লাচা দিয়ে দিছি। লবণ দিয়ে আবার ভালো মতো লাচা দিয়ে আবার দিয়ে দিছি মরিচের গুঁই দিয়ে ভালো মতো লাচা করে লইতেছি। এবার আজ এই ফেফে কিন্তু গুটা কেটে রাখছি, এই ফেফে কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবার ভালো মতো লাচা করে দিয়ে দিতে হবে। ফেফের গাছ ভালো মতো মশলা মাখাইতে হবে, সুন্দর করে মাখা জাকা করতে হইব। এনা মাখা জাকা করে কতক্ষণ কষাইলে অনেক ধরে আবার যে নারিকেল বাড়া রাখছি, নারিকেল বাড়া কিন্তু দিয়া দিছি। নারিকেল বাড়া না দিলে আবার ভালো লাগে না, নারিকেল বাড়া অবশ্যই দিতে হইব। নারিকেল বাড়া যদি ফেফের তরকারি না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না। ফেফের তরকারি মজা হয়েছে নারিকেল বাড়া দিয়ে রান্না। নারিকেল বাড়া দিয়ে ফেফের তরকারি না আনলে দেখবেন আলাদা একটা স্বাদ, আর কি যে মজা হয় আনে করে কি কমু। ইয়ান দিয়ে আত্মালে উলট পালট করে দিতেছি। আত্মা আবার কিন্তু নারকেলের তরকারি ভালো লাগে, যে কোনো তরকারি লাগে নারিকেল দিলে আত্মা ভালো লাগে। আর কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কয়া যাইবে। ইয়ান দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে লইতেছি। লাড়াচাড়া দিয়ে কিন্তু ভালো মতন কষাই লইতেছি। কষাইলে অনেক ধরে আবার আমি হালকা একটু পানি দিয়ে দিমু, কারণ কষানির মধ্যে যদি তরকারি না লয় তাহলে আমি আবার পানি দেই না। একটু পানি দিব। পানি কিনা ব্যালেন্ডার মেশিনে লইছি। ব্যালেন্ডার মেশিনে যে নারিকেল কিনা আসছিল এগিনটা ভালো মতন দিই। এবার পানি দিয়ে দিমু। পানি এগিনটা দিয়ে দেওয়ার ধরে আবার এগিনের মধ্যে কতক্ষণ কষাই লইতে হবে। তরকারি এগিনটা ভালো মতন কষাই না লইলে হইতো না। এগিনটা এই তরকারির মধ্যেই কষাই লইলে তাহলে তরকারি অনেক বেশি মজা লাগে। আর আনারা কারা এরম ভাবে রাঁধেন অবশ্যই কইয়া যাবেন। আমি মনে করি গ্রামে যারা আছেন তারা কিন্তু এরম ভাবে রাঁধবেন। আমরা গ্রামে সবসময় এরম ভাবে রাঁধি, এলাকা গানগুলো এরম ভাবে শেয়ার করি। যদি চুলাত রাঁধতাম আর এইভাবে বেকারে রান্না বাই করতে দেখতে আমরা এইভাবে রান্না শিখছি। জানি না কেউ অনেক কিছু দিয়ে মশলা দিয়ে রাঁধে। হ্যাঁ নাই একটু হানি দিয়ে দিছি, একবারে কই দিয়ে দেই। আগে কিন্তু অনেকক্ষণ কষাই লিছি, আনারা ভাববেন আবার লগে হানি দিয়ে দিছি। আগে কিন্তু কষাই টষাই হেরে হানি দিছি। আবার বালা মতন উতরানের হারে আবার মাছ গিন দিয়া দিতেছি একান করে। মাছ গিনটা আগে বাজা করে লইছি, হেগিনটা আবার সুন্দর করে একান করে দিয়া লইতেছি। না দিলে হইতো না, তাই আমি সুন্দর করে বেকানিটা দিয়ে আবার বালা মতন কাটা দিলে লাচারা দিয়া লইয়া মাছ কিন্তু ভালো মতন ডুবাই দিতেছি। তরকারি মিদ্দে যেন ভালো মতন মিশা যায়। তরকারির বেগুন জোল টোল ব্যাগ যেন মিশে একদম তরকারি মাখা হয়ে লেগে ভালো মতন মাখা জাকা করন এলে ভালো মতন দিয়ে দিতেছি লাড়াচাড়াই। ফের রান্না কিন্তু এককারই সহজ। আর ডাক্তাররা বেশিরভাগ আনে দেবে বাইশ শাকসবজি খাইতেন। এরম যদি গাছের মধ্যে ফেফে লাগাই খাইতে হারেন তাহলে কিন্তু অনেক মজা হয়। আর ফেফে কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি বালা, শরীরের পক্ষে সবচেয়ে বেশি ফেফে বালা। ফেফে খাইবেন দেখবেন শরীর সবসময় বালা থাকবো। দেখছেন আর তরকারি কিনা মাখা জাখা হয়ে গেছে, একদম সুন্দর করে মাখা করে লইছিল। অন্য পাতিল ডাইলা লইছি, কালির পাতিল আর গরম নিতাম না। আজ এই পর্যন্ত ভালো থাকে। নতুন ভিডিও আনলে ফার্স্টে দেখেন।